দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, সবার তুলনা আছে, বাঁচতে গেলে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে নাকি আমার কাছে পেয়ে দিন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম না যে দেখবেন যাদের মাথায় তেল আছে তাদের মাথায় অনেকে তেল দিতে আসে, কারণ তার মাথায় তেল লাগবে না। আর যার মাথাটা দেখবেন যে আমাদের মতন উস্কো খুস্কো থাকে, তাকে দেখবেন কেউ তেল দিতে আসে না। কেন তেল দিতে আসে না? কেন? তাহলে কিনে তার মাথায় তেল দিতে হবে। আমাদের দেশ এবং রাজ্য যেভাবে চলছে, যে তেলে হয় কেউ পকেটে তেলের বোতল নিয়ে চলবে এবং সেখানে তেলের বোতল নিয়ে চলে একেবারে হ্যাঁ হুজুরের মতন হয়ে যাবে। আজকে আমরা যে খবরটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এর আগে 3 কিস্তি আপনাদের দেখেছি, আজকে নিয়ে আমাদের 4র্থ কিস্তি। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, এই WBCS অফিসারের চাকরি পাওয়া নিয়ে অনেক কথা উঠেছে। তিনি কিভাবে চাকরি পেলেন ভিডিওতে, কারণ এই ভিডিওর যে তথ্য তালাশ করে দেখা যাচ্ছে যে তার খাতাপত্রের যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় তার কিন্তু নাম্বার খুব কম নাম্বার বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন। এটা আপনারা মিডিয়াতে দেখেছেন। আমাদের এটা আজকের সাবজেক্ট নয়। আমাদের সাবজেক্ট হলো যে এই প্রশান্ত বর্মন একটা গরিব লোককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছেন। প্রশান্ত বর্মনের সঙ্গে আরও 4 জন ছিলেন, সেই 4 জন ধরা পড়েছেন। কিন্তু প্রশান্ত বর্মন ভিডিও বলে তাকে বারাসাত আদালত থেকে তার জামিন, আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল মঞ্জুর করে দেওয়া হয়েছিল। তারপর যখন হাইকোর্ট যাওয়া হয়, হাইকোর্ট থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল যে কেন বারাসাত আদালতের যিনি বিচারপতি তিনি কেন পুলিশের যে রেকর্ড সেই তথ্য তালাশ তিনি কেন করলেন না, কেন সেখানকার যিনি সরকারি উকিল আছে তিনি কেন চুপচাপ ছিলেন, এগুলো আপনারা সব জানেন। এবং হাইকোর্ট থেকে, হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার জামিন কিন্তু বাতিল করে দিয়েছিলেন এবং বাতিল করে তিনি নির্দেশ দিয়েছিলেন 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কোর্টে তাকে সারেন্ডার করতে হবে। কিন্তু তিনি সারেন্ডার করলেন না, না করে তিনি কি করলেন? সুপ্রিম কোর্ট চলে গেলেন। সুপ্রিম কোর্ট চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু বিধাননগর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। জারি করার পরে এবার কিন্তু দেখা যাচ্ছে রাজগঞ্জের ভিডিও, যে স্বঘোষিত দাবাং ভিডিও, বোঝা যায় যে তার মাথার উপরে বড় কারো হাত রয়েছে শাসক দলের, না হলে তিনি পালাতে পারতেন না। 72 ঘন্টার মধ্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ পালন না করে তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা ফাইল করে তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে, পশ্চিমবঙ্গ নাও ছাড়তে পারে, কোনো একটা কোথাও একটা লুকিয়ে আছেন ফেরার হয়ে। আমরা এই একই ঘটনা দেখেছিলাম আমাদের রাজ্যের যিনি পুলিশের IPS অফিসার ছিলেন রাজীব কুমার, আপনারা দেখেছিলেন, যিনি পরবর্তী সময়ে DGP হলেন। সেই রাজীব কুমারকে কিন্তু CBI তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত থেকে, কিন্তু CBI তাকে খুঁজেই পায়নি। খুঁজে না পেয়ে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেন। জামিন পাওয়ার পরে তিনি পুলিশের সর্বোচ্চ পদে চলে গেলেন, DGP হয়ে গেলেন সেই রাজীব কুমার। তাহলে এই রাজীব কুমারের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে। পুলিশের মাথায় যদি কোনো রাজনৈতিক নেতার বা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির হাত না থাকে, এই প্রশান্ত বর্মনকে ধরতে পুলিশের 5 মিনিট সময় লাগতো, কিন্তু তাকে ধরা হচ্ছে না। তাকে সুযোগ দেওয়া হচ্ছে যেন সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়ে যায়। এটাই হয়। প্রশান্ত বর্মনদের মতন যারা এই ধরনের তল্পিবাহক থাকেন, এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেন, তাদের মাথার ওপরে কিন্তু খুব বড় কারো হাত থাকে। এই প্রশান্ত বর্মনকে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে রাজগঞ্জের কিছু রাস্তায় মানে খানাখন্দে ভর্তি ছিল বলে সেখানকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই ভিডিও গিয়ে সেখানে বলছেন যে আপনারা যে মহিলাদের যে ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, সেই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা নেবেন না, আমি রাস্তা করে দেবো।
আরে মনে হচ্ছে ভিডিও প্রশান্ত বর্মনের পৈতৃক টাকা থেকে আমাদের রাজ্যের সরকার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, নাহলে তিনি বলেন কি করে? লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। সবার তুলনা আছে, কাছ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, সবার তুলনা আছে, কাছ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি। নাহলে তিনি গ্রেপ্তার হননি কেন এখনো? যে লোকটা একটা নিরীহ স্বর্ণ ব্যবসায়ীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এসে প্রথমে তার ফ্ল্যাটের মধ্যে তার গাড়ির ড্রাইভার, স্থানীয় একজন টিএমসি নেতা, আরও তারা 2 বন্ধু মিলে বেধড়ক মার মেরে তিনিও লাঠি পেটাচ্ছেন, এমন ছবি কিন্তু সিসিটিভিতে দেখা গেছে বলে পুলিশ কিন্তু রিপোর্ট দিয়েছে। এবং তারপরে সেখান থেকে তাকে নিয়ে এসে নিউ টাউনের যে যাত্রাগাছি খাল রয়েছে সেই খালের মধ্যে তাকে ফেলে তার বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিলেন এই প্রশান্ত বর্মন নামের ভিডিও। সেই ভিডিওকে পুলিশ এখনো গ্রেপ্তার করলো না। আমরা এটা বলবো না যে গ্রেপ্তার করতে পারলো না, পুলিশ গ্রেপ্তার করতে পারে না এমন বলে কোনো কথা নেই। পুলিশ যদি চেষ্টা করে, অপরাধী যত বড় অপরাধ হোক না কেন, তার মাথায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাত না থাকে, প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির হাত না থাকে, পুলিশ তাকে ধরতে 5 মিনিট সময় লাগে। আমরা আজকে আপনাদের কাছে এটা এই কারণেই তুলে ধরছি, আপনারা বেশি বেশি করে আমাদের এই খবরটাকে শেয়ার করুন, আরও প্রচারের আলোতে নিয়ে আসুন। কেন প্রশান্ত বর্মন একটা গরিব লোককে পিটিয়ে পিটিয়ে মারার পরেও, 4 জন জেলে যাওয়ার পরেও প্রশান্ত বর্মন কেন জেলে যাবেন না? শুধুমাত্র তিনি ভিডিও বলেই তিনি ছাড় পেয়ে যাবেন, এটা চলতে পারে না। এটা চলতে পারে নাই বলেই আমরা আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, এই প্রতিবেদন আরও মানুষকে দেখানো দরকার, এবং আপনারাও যদি আমাদের মতামতের সঙ্গে একমত হন, না হলেও যেটা আপনারা জানাতে চান অবশ্যই কমেন্ট করবেন। কারণ আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু একমাত্র পাঠকের কাছে দায়বদ্ধ। পাঠক, যারা শ্রোতা, যারা দর্শক রয়েছেন, তাদের কাছে দায়বদ্ধ। আপনারা জানেন যে এমন কোনো অপশক্তি নেই যে শক্তি আমাদের কণ্ঠরোধ করতে পারে। আমরা এই দাবি তুলছি যে অবিলম্বে একজন নিরীহ স্বর্ণ ব্যবসায়ীকে খুনের দায়ে ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা উচিত। তিনি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তার সেই লুকিয়ে থাকা অবস্থায় তাকে এনে জেলে পাঠানো উচিত। এবং তার জেল যাত্রা দেখতে চায় সাধারণ মানুষেরা। কেন চায়? যে তিনি একটা গরিব মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আর ভালো লাগলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু আপনাদের সঙ্গেই রয়েছি।